আমাদের সঙ্গে এই ব্যাপারে বৈঠকের কোনো শ্রমিক নেতা বা কেউ আমাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই আমাদের লোকজনের সাউদি থেকে কাজ করতে যাচ্ছে, ওনারা বলছেন এখানে কাজ করতে পারবেন না এবং তারা এই বাস চালুর বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। একটা সব না। অন্যদিকে আমি শ্রমিক পরিবহনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করলে তারা সবাই সাধুবাদ জানিয়েছে, মানববন্ধন করেছেন। কিসের জন্য? অযৌক্তিকভাবে ওনারা এই কোর্ট পয়েন্ট এলাকা আমাদের কোনো বাস চলতে দেবেন না এবং এখানে কোনো যাত্রী ছাউনিও করতে দেবেন না। এই অবস্থায় আমরা আপনাদের কাছে বিস্তারিত তুলে ধরলাম। এখন আমাদের নাগরিক হিসাবে এই নাগরিক মানুষের সেবা প্রদানের জন্য আপনাদের সকলের পরামর্শ চাচ্ছি। এইভাবে যদি এখন নতুন করে এইগুলা সৃষ্টি করা হচ্ছে, আগে অতীতেও যেহেতু কাজের সময় আমাদের কিন্তু আমাদের প্রত্যেকটা কাউন্সিলর হলে প্রত্যেকটা এলাকায় যখন রাস্তা সংগ্রাম করে জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সহযোগিতা করে, কিন্তু এই কয়েকদিন যাবৎ এইগুলা সৃষ্টি করা হচ্ছে এবং এতে করে আমাদের কাজের স্পিড এবং এটার যদি আপনাদেরকে বলা উদ্দেশ্য হলো যে এটা আপনাদের কাছ থেকে পরামর্শ নেওয়া আর আমাদের কি করণীয় সেই হিসাবে আপনাদের কাছ থেকে পরামর্শ চাচ্ছি। এই হচ্ছে আমাদের অবস্থা। বাস্তবায়ন করার জন্যই আপনাদের কাছে দায়িত্ব দিয়েছে। আমার মনে হয় আপনারা যদি সেটা যেভাবে করে যাচ্ছেন করে যান, আজকে যে রাস্তা বাংলা করার যে প্রসঙ্গটা আছে আগামী দিন ভালো হাঁটার জন্য আজকে আমাদের প্রশ্ন করতে হবে, সেই বিষয়টা মনে রাখতে হবে। এবং আমি মনে করি যে আমরা নাগরিক সমাজ আপনারা এবং আপনার ভবিষ্যতের সাথে থাকবেন, আপনি এগিয়ে যান। ব্যবস্থা নেই, হাসপাতাল গড়ে হচ্ছে একটা আবাসিক বিল্ডিংকে ভাড়া নিয়ে হাসপাতাল গড়ে হচ্ছে, ওইখানে বিস্তৃত তৈরি হচ্ছে। তো এখন উন্নত নগরগুলোতে যে আমরা দেখি যে কোথায় হাসপাতাল থাকবে, কোথায় স্কুল হবে, কোথায় মার্কেট হবে, এগুলো একটা সুনির্দিষ্টভাবে ইন্ডিকেট করা থাকে। তো আমাদের কি সে করা যায় কিনা? তৃতীয় হচ্ছে বন্দরের বাজারে যে মার্কেটগুলো আছে এইগুলোকে মাল্টিস্টোরেজ করে দিয়ে 10তলা 20তলা হোক দরকার হলে এখানে যে হকার যারা আছে একদম তাদের পার্টিকুলার তথ্য আদি নিয়ে তাদের একটা হকারদের একটা তথ্য নিয়ে তাদেরকে সেখানে পুনর্বাসন করে 2-3তলা যে মার্কেট করে দেওয়া যায় বা 5তলা 10তলা মার্কেট করা যায়, সেখানে এই ব্যবসায়ীরাও থাকবে, হকারদেরও যেন পুনর্বাসন করে দিয়ে এরপর থেকে আর কেউ নতুন করে রাস্তায় বসতে পারবে না। এইভাবে একটা কড়াকড়ি আইন জারি করা যেতে পারে। সবচেয়ে ভালো হবে এটা আপনি এটা আমি কোনো ব্যক্তিগতভাবে পক্ষের কথা বলতেছি না, সবার স্বার্থে আপনার যে এত উন্নয়নমূলক কাজ আপনার টাকা দিয়ে করতেছেন না, এই টাকাটা তো সরকারের অথবা আমাদের সকলের ট্যাক্সের টাকা দিয়ে, তাহলে কেন আপনার পক্ষে আমরা থাকবো না, কেন আপনাকে সহযোগিতা করবো? আপনার টাকা দিয়ে বলে আমরা বসাতে না, আমরা এই টাকা নেব। বর্তমান সরকারের টাকা দিয়ে, বর্তমান সরকারের অনুমোদন টাকা আপনি সুযোগ পাচ্ছেন, সুযোগটা বাস্তবায়িত করার জন্য একটু টেকনিক্যাল পলিটিক্যাল যে প্রবলেম সেইটা আপনি সমাধান হয়ে যাবে। আমার শেষ প্রশ্ন সাবেক নগর আপনারই ভাই আপনারই বন্ধু, ওনাকে নিয়ে পররাষ্ট্র মন্ত্রী আপনাকে খুব পছন্দ করেন, সাবেক অর্থমন্ত্রী খুব বেশি পছন্দ করেন, এই সেগুলো আপনাকে পছন্দ করেন, সেটা বাস্তব পছন্দ করার কোনো সুযোগ নেই। আপনার এই তিনজন একদিন বসে আপনি টেস্ট করেন, দেখবেন আমি মনে করি যদি বসতে পারেন ওই দিনটা আপনি ভালো করবেন, আরো 5 জনকে রাখেন, আপনি মনে করেন 2 জনকে রাখেন, আপনার সব ইয়েকে রাখেন, কাউন্সিলরকে রাখেন, সেখানে আরো অনেক পলিটিক্যাল প্রবলেম না শেষ হওয়া পর্যন্ত কোনোদিনই আপনি শান্তিতে কাজ করতে পারবেন, অশান্তি সৃষ্টি হবে। এইটা আমার শেষ প্রশ্ন আপনার কাছে অনুরোধ করতেছি, অল সিটিজেন আপনি সাবেক নাগরিক একটা দিন পররাষ্ট্রমন্ত্রী বসে এই সমাধানটা করুন। সবাইকে ধন্যবাদ। এখানে ভোকাল নামে পেটের আটি করবে, গরিব মানুষ খেয়াল রাখুন, দীর্ঘদিন আমি জানি রাখছি আর কত খেয়াল রাখবেন। একজন ফেসবুকের
উনার বাড়ির সঙ্গে ঢোকা নিয়ে বসে গেছে, তাকে আমরা খেয়াল রাখবো, তা তো হয় না। আপনার আমার একজন আইনজীবী বড় ভাই বলে গেছেন যে রাজনৈতিকভাবে একজন ব্যক্তির নাম স্পেসিফাই করে যে উনি আপনি আর মধ্যবর্তী বছরের সমস্যা সমাধান হয়ে যাবে। আমি এটা বিশ্বাস করি না, আমি মোটেই এটা বিশ্বাস করি না, কারণ আমি ভুলেই বলেছি প্রায় 20 টাকার উপরে আছে, এটা বসলেই কি সমাধান হয়ে যাবে, হবে না। আপনার আমার আইনজীবী সমিতি পক্ষ থেকে যা বলা হয়েছে সিলেট জেলা প্রেস ক্লাব এই বক্তব্যকে সমর্থন করছে। আমরা আপনার সাথে আছি, আপনি মাঠে নামুন, সব ঠিক হয়ে যাবে। বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে, সেখানে নাগরিক সুবিধা অসুবিধা বিষয়টি পারস্পরিক সংশ্লিষ্ট রয়েছে। আমরা সব কিছু উপলব্ধি করতে পারছি, তারপরও আমরা এগুলো সমাধান চাই। সেই সমাধানের লক্ষ্যে আজকে সম্প্রতি সিটি কর্পোরেশন সিটি বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছেন। সেই উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়। এখানে পরিবহন শ্রমিক মালিক সকলের বিভিন্ন বক্তব্য দিয়েছেন, সকলের বক্তব্য থেকেই পরিষ্কার সেই সিটি সার্ভিস চালু থাকবে এবং সকলের সহযোগিতা থাকবে। সেই কথাগুলো যেন কার্যকর বাস্তবায়ন হয়, সেই লক্ষ্যে সিটি মেয়র এবং সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট সকল কাউন্সিলর এবং কর্মচারী কর্মকর্তাবৃন্দ এই সিনেটে প্রশাসনিক যে সহযোগিতা, সেই প্রশাসনিক সহযোগিতার প্রস্তাবে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে লক্ষ্য করে থাকি। সেটা সাধন করে সিটি মেয়র আগামী দিনে তার উন্নয়ন দ্বারা অব্যাহত রাখবেন, সেই আশাবাদ ব্যক্ত করি। তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো এবং পুণ্য এবং মানব কল্যাণের যত কাজ আছে সব কাজে তোমরা কি করে একে অপরের সহযোগিতা করো। মাননীয় মেয়রের হাতকে আমরা শক্তিশালী করার জন্য বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির পক্ষ থেকে তাকে আশ্বস্ত করছি, ইমাম সমাজ আপনার সাথে আছে। যেভাবে সিভিল সোসাইটি, সাংবাদিক সোসাইটি, আইনজীবী এবং বিভিন্ন অ্যাসোসিয়েশনের সকলেই আপনাকে আশ্বস্ত করেছেন, আমরা ইমাম সমাজের পক্ষ থেকেও আপনাকে আশ্বস্ত করছি। ইনশাআল্লাহ আপনি এগিয়ে যান, কোনো বাধাই আপনাকে প্রতিরোধ করতে পারবে না। ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য আপনার সাথে রয়েছে। আমরা তো সিলেটের নাগরিক সেবা তো 50 বছর ধরে গেলাম। আমরা সিলেটের আমাদের মহানগর হয়েছে। আমার কথা যদি নারাজ হয়, বেজার হয়, দুঃখ পাই আমার মানুষ, কারণ 50 বছর ধরে আমরা দায়িত্ব নিছি কর্মসংস্থান, আমরা সুযোগ সুবিধা সরকার দিয়েছি, আমরা দিছি। কারণ সিলেটে যত শুক্লা পড়ে না আর এখানে বলি যারা অবকাশ কেউ ট্যাক্স দেয় না। যদি ট্যাক্স দিত তাহলে মহানগর সিটি ট্যাক্স বাড়ল না। আপনার আমি পৌষ সমাজের ভুলতাম, আমি একটা অনুরোধ, আপনি ওই যে সুরমা পয়েন্ট আরম্ভ হয়ে 16টা পয়েন্ট আপনার সামনে সিএনজি লিমিটেড। আমার কাছে মনে হয় যে সময় আমি সুরমার সামনে মনে হয় সিএনজি বাজার উপরে দিলাম, 8টার কোনো উপায় নাই। আইনজীবী হলে যে কিতা চিন্তা করতাম আমার এখানে সত্য হবে। আর ফুটপাথ, আমি যখন ফুটপাথ না বলবো, কারণ বললাম তো 50 বছর ধরে আমার কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। ট্যাক্স, এই ট্যাক্স গভর্নমেন্টে পায় না, এবার আমার খানা পয়েন্ট মতো লড়ার কোনো উপায় নেই। আমরা আপনি যেহেতু সিটি মেয়র, আপনার অনুরোধ করবেন প্রশ্ন যে আমরা কি আপনি কি দায়িত্ব নিচ্ছেন সিটি কর্পোরেশনে, আমরা যে বেশিয়া আমরা শুধু তারা হরণ হয়ে যায়, আপনি কর্মসংস্থান শৃঙ্খলা ছাড়া তো গণতন্ত্র হবে না, গণতন্ত্র ছাড়া শৃঙ্খলা হতে পারে। যেখানে শৃঙ্খলা আছে, জঙ্গলে এক ধরনের শৃঙ্খলা আছে, প্রাকৃতিক শৃঙ্খলা আছে, কিন্তু আপনি যদি গণতন্ত্রের কথা বলেন তাহলে আপনাকে আইন মানতে হবে, বৈধভাবে আপনাকে স্ট্যান্ড স্থাপন করতে হবে এবং সেই স্ট্যান্ডের সীমানা আপনাকে মেনে চলতে হবে। এই যে
সামনে যে সিস্টেমটা আছে তার বৈধতার জায়গাটা কোথায়? আমি তো জানি না কোনো বিআরটিআর রেজিডেন্ট ট্রান্সপোর্টের কোনো রেজলিউশন আছে। আমি যেটুকু জানি একমাত্র লালপুরের রঙ্গনের সামনের চেষ্টা ওইটা হচ্ছে কতটাই বিআরটিআর একটা সিদ্ধান্ত আছে। আমি একটা মামলা করেছিলাম এইভাবে যদি বেআইনিভাবে আপনি যখন যেভাবে খুশি যে কোনো জায়গা দখল করেন আর বলেন যে আমার পেটে লাথি মারবেন না ইত্যাদি ইত্যাদি, এইভাবে তো চলতে পারে না। হ্যাঁ, আমি এই হোটাল ভাইদের প্রতি আমার শ্রদ্ধা নিয়ে বলছি, তারা সেলফ এমপ্লয়েড মানুষ, তারা ব্যাংকের কাছে লোনের জন্য যায় না। আপনার অফিসে চাকরির দরখাস্ত নিয়ে আসনি, সে তার ফ্যামিলি এইটা দিয়ে পরিচালনা করে, তার প্রতি তাকে অ্যাকোমোডেট করতে হবে। সরকার শুধু বিল দিয়ে দিতে হবে, সরকার শুধু মহানগর শুধু তাদের অ্যাকোমোডেট করতে হবে, কিন্তু হাঁটার জন্য ফুটপাথ থাকবে না, এটা তো হতে পারে। আমার মনে হয় সদর ভাই বলেছেন, আমিও এর চেয়ে স্পষ্ট করে বলার সাহস আমার নাই। অসৎ স্বার্থের চকের জায়গা আছে, সেইখানে যদি অ্যাড্রেস করতে পারেন তাহলে আপনাদের সফল হবে। সিলেটের জনগণ, সিলেটের সর্বস্তরের জনগণের কথা এখানে আমরা শুনেছি, তারা আপনার সাথে আছেন, আমরা আপনার সাথে আছি। আপনাদের আমরা ভোট দিয়েছি কাজ করার জন্য, সিলেটের উন্নয়নের জন্য। আপনারা করে যান, কোনো অপশক্তি আপনাদেরকে কোনো কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। আপনাদের এই কথা দিয়ে গেলাম যে সিলেট জেলা আইনজীবী সমিতির প্রায় 2000 আইনজীবী আছে, আমাদের বর্তমান সেক্রেটারি সাহেব আছে। আমরা মামলা করেছি ফুটপাত মুক্ত এই অবৈধ স্ট্যান্ড প্রতিষ্ঠানের জন্য করেছি, ওনারা আপোষ করছে। এক ভাই আমার এক নেতা বলছেন যে এই মামলা সম্পর্কে কি গতকালকে গেছে, মেয়র সাহেবের এটা ব্যাপার নয়। এই মামলাটা করেছে আইনজীবী সমিতি, আমি প্রেসিডেন্ট, আমার সেক্রেটারি সাহেব বাদী হয়ে মামলা করেছি। আমাদের কমিটি রেজুলেশন নিয়ে মামলা করছে। এটা তুলতে হলে আমাদের রেজুলেশনের প্রয়োজন আছে, আমাদের আইনগত বাধ্যবাধকতা আছে। আপনাদের তো গতকালকে বলেছি আমরা আপোষের পক্ষে সমর্থন দিয়ে যাব, মেয়র সাহেবের এখানে কোনো যুক্তিগত নাই। আমরা আইনজীবী সমিতি আমরা আপনাদের উপরে মামলা করেছি। এভাবে অন্যায় অত্যাচার যদি ভবিষ্যতে হয়, আইনজীবী সমিতি সোচ্চার থাকবে এবং মামলা করবার জন্য সর্বদা প্রস্তুত থাকবো। আমরা কাউকে ভয় করি না। আমরা এই সিলেটের কোনো কার কাছে দায়ী নয়, সিলেটকে কাউকার কাছে আমরা লিজ দেই নাই। এই সিলেটের উন্নয়নের স্বার্থে আমরা ভোট দিয়েছি মেয়র সাহেবকে, কাউন্সিলর বৃন্দকে। আপনারা উন্নয়নের স্বার্থে যে কোনো কাজ করে যান, নগরের উন্নয়নের স্বার্থে আপনারা আমাদের সাথে কিংবা যারা যে সংস্কৃত ভাবে আছে, বাস মালিক সমিতির ব্যক্তিবৃন্দ আছেন, শ্রমিক ইউনিয়নের নেতা আছে, সবাইকে নিয়ে বসে কাজ করে যান। এই সিলেট আমাদের, আমরা আপনাদেরকে নির্বাচিত করেছি আমাদের উন্নয়নের জন্য। আপনারা কাজ করে যান, কোনো অপশক্তি আপনাদেরকে কোনো কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। আপনাদের সাথে ছিলাম, মামলা করেছি আপনাদের এই সিলেটের জন্য, এখনো আমরা করতে প্রস্তুত আছি। এবং আপাতত বন্ধের দিন শুক্রবার, এই দিন যারা ভাসমান হকার আছে তাদেরকে কোনো একটা জায়গায়, শহরের একটা জায়গা ব্লক করে যে এখানে তারা ভাসমানভাবে থাকতে পারে ব্যবসা করলো, আর অন্যদিন সন্ধ্যার পরে তারা ব্যবসা করলো। ফুটপাতে যারা আছে তাদেরকে অবশ্যই মালিকরা যদি সচেতন হয় তাহলে ফুটপাতে বসতে পারবে না, কিন্তু ভাসমান হকাররা যাতে সপ্তাহে একদিন শুক্রবার বন্ধের দিন তারা বসতে পারে। কোনো একটা রাস্তা, জিন্দাবাজার কোর্টপয়েন্ট থেকে জিন্দাবাজার, এই রাস্তাটি বন্ধ রেখে শুক্রবারে তারা রাস্তায় যাতে বসতে পারে ভাসমান হকাররা। আর প্রত্যেকদিন যদি সন্ধ্যার পরে কোনো একটা জায়গায় তারা বসে তারা ব্যবসা করতে পারে, সেই বিষয়টি চিন্তায় রাখলে তাদেরকে পুনর্বাসন একটা ব্যবস্থা করতে পারলে আমার মনে হয় হকারদের যে সমস্যাটা সমাধান হবে। আর অন্যান্য কথার সাথে আমরা একমত, মেয়রের সাহসী পদক্ষেপের সাথে আমরা মনে করি সিলেটের নাগরিকরা একমত ছিলাম, আছি। এখানে কোনো ব্যক্তির সাথে বসে পরামর্শ কারোর সাথে নিয়ে নেগোসিয়েশন করতে হবে বিষয়টা এই নয়। আইনকে শ্রদ্ধা রেখে, আইনকে সম্মান রেখে, আইনকে যথাযথ ব্যবহার করে মেয়র তার অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাবেন, তার
এই অগ্রযাত্রার প্রতি আমাদের সমর্থন ছিল, আছে এবং থাকবে, সেই প্রত্যাশা করেই সকল শ্রেণী পেশা সম্মানিত নাগরিকবৃন্দ সুশৃঙ্খল এবং পরিচ্ছন্ন সিলেট শহর চান এবং এজন্য যে কোনো বাধা সম্মুখীন আপনি হলেন এই সিলেটের সকল স্তরের মানুষ আপনার পিছনে আছে। সুতরাং আমি মনে করি দলমত নির্বিশেষে সিলেটের সকল নাগরিক যেহেতু আপনার পিছনে আছেন, আপনি পুরাপুরিভাবে আপনার দায়িত্ব নিয়ে এই সিলেট শহরটাকে একটি সুন্দর এবং পরিচ্ছন্ন শহর করে তোলার চেষ্টা করুন। আপনার লগে আমি জেলা ব্যবসায়ী প্রয়োজনে আপনার লগে রাস্তা নামবো, এই ওয়াদা দিলাম আপনার লগে। আমরা আপনার সাথে হয়তো আপনার আগের মেয়রের সাথেও আমরা এই ফুটপাত নিয়ে আমরা আন্দোলনের জন্য অনেক চেষ্টা করেছি, ফুটপাত মুক্ত হলে আমার ব্যবসায়ীরা যেন সুন্দর করে ভেট দিতে পারে। তো আপনি একটু আগে দেখছেন যারা ব্যবসায়ী তাদের সামনে দোকান দিয়ে ব্যবসা করতে, আমি আপনার কাছে একটু অনুরোধ করবো যারা যাদের দোকানের সামনে দোকান দিয়ে বসেছে ওদের ট্রেড লাইসেন্সটা ক্যান্সেল করে দেন। যদি ট্রেড লাইসেন্সটা ক্যান্সেল করে দেন তাইলে ওনাদের সামনে এই দোকান খোলার আর কোনো সুযোগ নাই। আমরা কিন্তু চিঠি দিয়ে প্রত্যেকটি ব্যবসায়ীদেরকে এবং প্রত্যেকটি ব্যবসায়ী মার্কেটের মালিকদেরকে আমরা কিন্তু প্রচুর ভুক্তভোগী। আমরা প্রতিটি মার্কেটের ব্যবসায়ীরা কিন্তু ব্যবসা করতে পারছি না। আমরা ভেট দিচ্ছি, ট্যাক্স দিচ্ছি, আমরা রাস্তায় হাঁটতে পারি। এগুলো নিয়ে কিন্তু আমরা এই ফুটপাত নিয়ে আমরা অনেক আন্দোলন করেছি, কিন্তু আন্দোলন করে রাস্তায় মারামারি পর্যন্ত হয়েছে এই ফুটপাত নিয়ে। আপনি জানেন এই ফুটপাতের জন্য কিন্তু আমাদের এক ব্যবসায়ী মৃত্যুবরণ করেছে, কিন্তু এই ফুটপাত আজ পর্যন্ত কিন্তু উদ্ধার হয় না। আমরা কিন্তু বারবার এরকম বসে মিটিং করি, কথা বলি, সেমিনার করি, কিন্তু বাস্তবায়ন করা আমাদের দ্বারা সম্ভব হয় না। কেন সম্ভব হয় না? এই দিকগুলো আপনারা একটু রিভাইজ করুন। আমরা শুধু একটি কথা বলতে চাই, আমরা এই শহরকে পাশযোগ্য করতে চাই, পাশজন করতে দিতে চাই। কিন্তু আপনি একটি মানবিক দিকও খেয়াল রাখবেন, যারা বৈধ কাগজপত্র নিয়ে রিক্সা চালাচ্ছে বা সিএনজি চালাচ্ছে বা বাস চালাচ্ছে, তারাও যেন এইখানে ক্ষতিগ্রস্ত না হয় উন্নয়নের নামে। এটি একটি বিষয় সবার দেখা উচিত, কারণ এই মানবিক বিষয়টা আমাদের সকলের খেয়াল রাখা উচিত। কিন্তু যেটা বলেছেন আমি আর তার সাথে যোগ করতে চাই, আপনি অন্তত একটি রাস্তাকে পাইলট প্রকল্প ধরে আপনারা কি সিলেট চান সেটা আমাদেরকে দেখান, তাইলে হয়তো আরো বেশি জনগণ আপনার সাথে থাকবে। এই বিষয়টা আপনি অতি সত্তর একটি বিষয় জরুরি ভিত্তিতে পালন করলে মনে হয় আপনার সাথে জনগণ আর বেশি আছে। আর একটি কথা বিশেষ করে বলবো যে মাননীয় মুখ্য যেটা বললেন যে সিলেট শহরে 10,000-এর মতো সিএনজি যেগুলোর নাম্বারই না, রেজিস্ট্রেশন নাই। আমি বিনয়ের সাথে সরাসরি জানতে চাই মাননীয় মুখ্যের মাধ্যমে যে আমরা তো আমিও যেটা পরিবার সেক্টরের মালিক, আমাদের এখানে বাস মালিক সভাপতি আছেন, শ্রমিকদের সভাপতি আছেন, আমাদের একটি বাস পাবেন না যেগুলো রেজিস্ট্রেশন নেই। 10,000 সিএনজি সিলেট শহরে কীভাবে রেজিস্ট্রেশন চলাচল করে এই সিলেটের প্রশাসনের অগোচরে এবারে তাহলে প্রশাসন কী করে 10,000 সিএনজি এই সিলেটে চলে আমরাও দেখি তো দেখা যায় আপনার স্টেশন গাড়ি অনেকগুলো স্টেশন আছে যেগুলোতে কোনো গাড়ি রেজিস্ট্রেশনই নাই। এই ব্যাপারে একটি পদক্ষেপ নেওয়ার জন্য আমি মাননীয় মেয়র মহোদয় সহ পুলিশ যারা এখানে আছেন সবাইকে আহ্বান প্রবেশ করতেছি। আমি মনে করি সিলেটের উন্নয়নে এবং সিলেটের অগ্রগতিতে সব নাগরিক আপনার পিছনে থাকতে আমি ব্যক্তিগতভাবে উদ্যোগের সাথে নাগরিক বাসিন্দা যারা আছি যে এই কাজটা এই পর্যন্ত এই 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত চলবে, তাহলে জনসাধারণ ওই রাস্তাটা এড়িয়ে যাবে। সেই রকম কোনো নোটিশ আমরা পেতে পারি কিনা। তারপর আরেকটা জিনিস, সাইকেল আমরা এখন দেখছি যে সাইকেলের নগরী হচ্ছে সিলেট। এটা স্বাস্থ্যের জন্য যেমন ভালো, তেমনি রাস্তা যখন সুপরিসর করা হচ্ছে সাইকেলের জন্য আলাদা একটা জোন করা যায় কিনা, যেখানে নিরাপদে বাচ্চা, শিশু, মহিলা, বয়োবৃদ্ধ যারা আছে সবাই যেতে পারেন, থাকতে পারেন, সেই রাস্তার একটা লিঙ্ক করা যায় কিনা। এবার আসবো নারী উদ্যোক্তাদের নিয়ে, সকলেই এখানে যাবেন, কোনো মহিলা ও নারী উদ্যোক্তা মনে হয় ঠেলা নিয়ে ব্যবসা করেন না, তাহলে তারা ব্যবসা করার জন্য সুযোগটা মেয়র নিশ্চয়ই করে দিবেন। তার যে মার্কেট হবে সেখানে যেন নারী উদ্যোক্তাদের জন্য একটা ব্যবস্থা থাকে। আপনারা উন্নয়ন কর্মকাণ্ডে সেই জায়গাটাতে আমরা কাজ করতে চাই। আমরা সবাই সুন্দর চাই,
প্রত্যেক মানুষের সৌন্দর্যের সাথে। কে সিএনজি চালাইলো, কোথায় চালাইলো, কে পুরানো ইয়ে দিল, এটা আমরা মনে করি না। আপনি হলেন এই নগর পিতা, আপনি প্রশাসনকে নিয়ে আইনের মাধ্যমে যে কাজ করবেন, আইনের উদ্যোগে কেউ নয়। আইনকে আমরা সবাই শ্রদ্ধা করি, আমিও শ্রদ্ধা করতে হবে, হকাররাও শ্রদ্ধা করতে হবে, সিএনজিরাও শ্রদ্ধা করতে হবে, লেগুনার শ্রদ্ধা করতে হবে। আপনার আইনের মাধ্যমে যা করবেন সব কিছু দিয়ে আমরা আপনাদের সাথে আছি, কোনো অসুবিধা নাই। আরেকটা কথা আছে, আপনি নগর সার্ভিস ছাড়বেন, এটা তো আমাদের ভালোর জন্য করতেছেন, আমাদের যাত্রীদের সুবিধার জন্য করতেছেন নগর সার্ভিস। এই নগর সার্ভিসটা করা প্রত্যেক জায়গায় আছে, কিন্তু আমাদের সিলেটে নাই। 2006 সালে যখন 111 ছিল, তখন এই যে মেজর ইকবাল সাহেব এই নির্দেশদাতা থেকে আমাদেরকে প্রায় 35টা গাড়ি দিয়েছিল, সেই গাড়িগুলা বিলীন হয়ে গেছে। এখন আপনি নগর সার্ভিস ছাড়তেছেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। তবে এখানে একটা কথা আমি রাখি আপনার কাছে, যদি আমাদের মধ্যে কেউ যদি গাড়ি বিনা যোগ্যতা থাকে আর গাড়ি কিনতে চায় টাউন সার্ভিস, তাহলে আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। যাই হোক, ইনশাআল্লাহ সব জিনিসের ক্রিটিসিজম আছে, এগুলো আপনার কিছু শুনতে হবে। আর আপনার যেহেতু আপনি বিএনপি করেন, সরকার আওয়ামী লীগের, এগুলো কিছু না, কারণ আপনার পরিষদের মধ্যে প্রচুর আওয়ামী লীগ আছে, সব মিলাই আপনাকে আমরা সব মিলাই একটা সম্মিলিত অবয়ব দেখি। আমার নাগরিক সমাজ আপনার সাথে আছে, আপনার সাথে আছি, তার মানে আমি বিএনপি না, আমি নাগরিক সমাজ হিসাবে সবার সাথে সম্পৃক্ত আলোচনা করে আমরা চাই শাহজালাল শাহপুরানের আধ্যাত্মিক নগরী এটা সুন্দর ছোট্ট খুব সুন্দর একটা নগরী হোক। আমরা আপনার সাথে আছি, আপনি আগে ইনশাআল্লাহ আপনার পিছনে থাকার কোনো কারণ নাই, এখানে সব সেক্টরের মানুষ আছে। আর এই যে ধরেন সিএনজি ভাইরা বলতেছেন কালকে যদি উবার আনি কিটা হবা, এত সিএনজি আইলো কোথায়, পাশে আইলো এটা ডাকা উবার হচ্ছে, এগুলো একটা সিঙ্গারে ঠিক করছে। কালকে যদি উবার আইলো আপনার না হবার যদি উবার একটা এটা কত হয়েছে, সিএনজি শ্রমিক পরিবহন তারাও লোক ভুল মিলে বাবারা তুলে কিটা সব তুলে আপাতত চালাও, ভবিষ্যতে যদি উবার আইলো আজকে আইলো সাথে উবার তো মেকার করবে হবে না, এখানে মেকার করে একটা কে আগে বলছে এগুলো আবার কে করবে। এটা হলো সময়ের দাবি, যুগের দাবি, ডিজিটাল, এটা কেউ নোংরা থাকতো, রাস্তা শুরু থাকতো, আর পালা হয়ে ফিরে আবার আমরা লোকে আছি ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসলে আমাদের এখন শুরু হয়ে গেছে, আমরা আপনাদের মূল্যবান বক্তব্য লিপিবদ্ধ করেছি। আমি আমার পরিষদকে নিয়ে ইনশাআল্লাহ আপনারা যে সাহস জুগিয়েছেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের পরামর্শ মতে আমরা আগামী এক সপ্তাহের মধ্যে আমরা আমাদের পরিষদের সদস্যদেরকে নিয়ে বসে আপনাদের মূল্যবান পরামর্শ কাজ করবো। আর যেখানে যাকে প্রয়োজন আমরা আপনাদের শরণাপন্ন হব। এবং আমার মনে হয় আমাদের এই মেসেজটা যদি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রকাশিত হয় তাহলে ভালো হবে। আর এখানে আমাদের পরিবহন সেক্টরের লগে আমাদের চমৎকার সম্পর্ক রয়েছে। আমি আশা করি এখানে যারা লেগুনাতে মহিম, এখানে পরিবহনে আমাদের পরিবার, তারপরে আমাদের ট্রাকের সরকার, তারপরে সবাই এবং স্টকেরও যারা আছে, আমি আশা করি তারাও আমাদের সঙ্গে বসুন এবং আমরা বসে আমরা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করব। আজকে আপনাদের মতামত পেয়ে আমরা নিশ্চয়ই এটা একটা গাইডলাইন পেয়েছি, সেই গাইডলাইন আর বার অ্যাসোসিয়েশনকে আমরা করবো। আমরা আমাদের যে আপনাদের একটা অ্যাসোসিয়েশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনাদের অন্তরকে এখানকার আরটিসির দায়িত্ব হচ্ছে পুলিশ কমিশনার। অন্তত পুলিশ কমিশনার অফিস যদি একদম আরটিসি মেট্রো আরটিসি যদি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে, আমার মনে হয় আরও সুন্দরভাবে এটা সমাধান হবে। আমি এই ব্যাপারে পুলিশ কমিশনারের সাথেও আলোচনা করবো আমার পরিষদকে নিয়ে, যে আমাদের পাবলিক ডিমান্ড এটা, আপনি আমাদেরকে সহায়তা করবেন। আমার মনে হয়
আমরা একটা টিম যদি যাই, আমাদের সিটি কর্পোরেশনের প্রতিনিধি, আমাদের বারের প্রেসের সম্মিলিতভাবে গিয়ে যদি আমরা প্রেস আমাদের প্রতিনিধি দল, আমাদের পুলিশ কমিশনার, এখানে মেট্রো আইনে কিন্তু পুলিশ কমিশনারই হচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে, তখন একটা মনে হয় একটা ভালো দিক হবে বলে আমার বিশ্বাস। আমরা কাল পরশুর মধ্যে বসে আমরা এখানে আওয়ামী লীগের সম্মেলন আছে 5 তারিখ, সবাই গুরুত্বপূর্ণ মিটিংয়ে থাকবেন। 5 তারিখ এই সভা শেষ হওয়ার পরে, সম্মেলন শেষ হওয়ার পরে 7 বা 8 তারিখে আমরা একটা প্রতিনিধি দল তৈরি করে আপনাদের সঙ্গে পরামর্শ করে আমরা পুলিশ কমিশনের সঙ্গে করব, যাতে করে পরবর্তী স্টেপটা আমরা সুন্দরভাবে আইন। আজকে সবাই আসার জন্য আমার পরিষদের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা আমি আজকে সবাই চ্যানেল সিলেট।